আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার সমস্ত চেষ্টা সত্ত্বেও প্রিয় মানুষটির মনের গভীরে পৌঁছাতে পারছেন না? আপনার কি কখনো মনে হয়েছে যে তার সাথে কথা হয়, সময় কাটে, কিন্তু কোথাও যেন একটা অদৃশ্য দেয়াল রয়ে গেছে? বিশেষ করে যখন সেই মানুষটি একজন বিবাহিত নারী, যার জীবনে অভিজ্ঞতা, দায়িত্ব এবং নিজস্ব একটা জগৎ রয়েছে, তখন তার মনের নাগাল পাওয়াটা আরও কঠিন মনে হতে পারে। অনেকেই ভাবেন ভালোবাসা হয়তো একটা জাদুর মতো, যা হঠাৎ করেই হয়ে যায়। কিন্তু সত্যিটা হলো ভালোবাসা একটা শিল্পের মতো, যা যত্ন করে গড়ে তুলতে হয়। আপনি হয়তো ইন্টারনেটে অনেক খুঁজেছেন কিভাবে বিবাহিত নারীর মন জয় করা যায়, বা নারীর মন বোঝার গোপন উপায় কী। কিন্তু আসল রহস্যটা কোনো 10টা বা 20টা পয়েন্টের তালিকায় লুকিয়ে থাকে না। এর আসল চাবিকাঠি লুকিয়ে আছে আপনার বোঝাপড়া, আপনার ধৈর্য এবং আপনার আন্তরিকতার মধ্যে। আজকের এই আলোচনায় আমি কোনো জাদু মন্ত্র দেব না, বরং এমন কিছু গভীর এবং বাস্তব কথা বলবো যা হয়তো আপনার ভালোবাসার যাত্রাকে এক নতুন দিশা দেখাতে পারে। সৎ এবং খোলামেলা কথা বলুন। সম্পর্কের প্রথম এবং সবচেয়ে জরুরি ভিত্তি হল সততা। আপনি হয়তো ভাবছেন, এটা তো সবাই জানে, কিন্তু আমরা কি সত্যি এটা মেনে চলি? একজন বিবাহিত নারীর জীবনে অনেক দায়িত্ব আর জটিলতা থাকে। তিনি এমন একজন সঙ্গী চান যার কাছে নিজের মনের কথাগুলো কোনো ভয় বা সংকোচ ছাড়াই খুলে বলা যায়। আপনি যখন তার সাথে কথা বলবেন, তখন শুধু ফিউ ভলবিন ভাষা কথা না বলে নিজের অনুভূতিগুলো প্রকাশ করুন। আপনার ভয়, আপনার স্বপ্ন, আপনার ভালো লাগা, এই সব কিছু নিয়েই কথা বলুন। যখন আপনি নিজের মনের দরজা খুলবেন, তখনই সেও তার মনের কথা বলার ভরসা পাবে। তার কথাগুলো শুধু শুনবেন না, বোঝার চেষ্টা করুন। তার না বলা কথাগুলো, তার চোখের ভাষা, তার হাসির পিছনের ক্লান্তি, এই সব কিছুর দিকে মনোযোগ দিন। সততা মানে শুধু সত্যি কথা বলা নয়, সততা মানে নিজের আসল রূপটা তার সামনে তুলে ধরা। যখন সে বুঝবে আপনি তার কাছে কিছু লুকাচ্ছেন না, তখন আপনাদের মধ্যে ভরসার সম্পর্কটা আরও মজবুত হবে। ছোট ছোট যত্ন আর ভালোবাসার প্রকাশ। আমরা প্রায় বড় বড় উপহার বা দামি কিছু দিয়ে ভালোবাসা প্রকাশ করতে চাই, কিন্তু সত্যিটা হলো ভালোবাসার আসল প্রকাশ লুকিয়ে থাকে ছোট ছোট যত্নের মধ্যে। একজন বিবাহিত নারী তার দৈনন্দিন জীবনে সংসার, সন্তান এবং নানা দায়িত্বের মধ্যে ডুবে থাকেন। এই ব্যস্ততার মাঝে আপনার একটুখানি যত্ন তার কাছে পৃথিবীর সবচেয়ে দামি উপহারের চেয়েও বেশি মূল্যবান হতে পারে। ধরুন, তিনি খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছেন। আপনি তাকে 1 কাপ চা বানিয়ে দিলেন, অথবা তার পছন্দের কোনো খাবার রান্না করলেন, হয়তো তার কোনো জরুরি কাগজ খুঁজে পেতে সাহায্য করলেন। এই কাজগুলো খুবই ছোট, কিন্তু এর প্রভাব অনেক গভীর। এই ছোট ছোট যত্নগুলো তাকে বুঝিয়ে দেয় যে আপনি তার কথা ভাবেন, তার কষ্টের দাম দেন। হঠাৎ করে তার জন্য একটা ফুল নিয়ে আসা বা তার পছন্দের একটা গান শোনানো, এই সাধারণ মুহূর্তগুলোই সম্পর্কের মধ্যে নতুন প্রাণ নিয়ে আসে। ভালোবাসা কোনো একদিনের উদযাপন নয়, ভালোবাসা হলো প্রতিদিনের ছোট ছোট মুহূর্তের সমষ্টি। 3. তাকে পর্যাপ্ত সময় এবং মনোযোগ দিন। আজকের এই ব্যস্ত জীবনে আমাদের হাতে সময়ের বড় অভাব, কিন্তু সম্পর্কের জন্য সময়ের চেয়ে দামি আর কিছুই হতে পারে না। সময় দেওয়া মানে শুধু তার পাশে বসে থাকা নয়, সময় দেওয়া মানে সেই মুহূর্তে পরিতর তার জন্য থাকা। আপনার ফোন, ল্যাপটপ বা অন্য সব চিন্তা দূরে সরিয়ে রেখে শুধু তার দিকে মনোযোগ দিন। তার সাথে এমন কিছু সময় কাটান যেখানে আপনারা দুজনেই সব ভুলে শুধু একে অপরের সাথে কথা বলতে পারেন। একসাথে হাঁটতে যাওয়া, বারান্দায় বসে চাঁদ দেখা বা পুরনো দিনের গল্প করা, এই মুহূর্তগুলো আপনাদের সম্পর্ককে আরো গভীর করবে। যখন আপনি তাকে আপনার মূল্যবান সময়টা দেবেন, তখন সে বুঝবে যে আপনার জীবনে তার গুরুত্ব কতটা। মনোযোগের অর্থ হলো তার ছোট ছোট পরিবর্তনগুলো খেয়াল করা। তার নতুন শাড়ি, তার মন খারাপের কারণ বা তার সাফল্যের আনন্দ, এই সব কিছুর অংশীদার হন।
যার জীবনে যা কিছু আছে তাকে সম্মান করুন। একজন বিবাহিত নারীর জীবনে তার পরিবার, বন্ধুবান্ধব এবং নিজস্ব জগৎ থাকে। আপনি যদি সত্যিই তাকে ভালোবাসেন, তাহলে তার জীবনের এই অংশগুলোকে আপনাকে সম্মান করতে হবে। তার পরিবার বা বন্ধুদের নিয়ে কখনো কোনো নেতিবাচক মন্তব্য করবেন না, বরং তাদের সাথে ভালো ব্যবহার করে তাদের আপন করে নেওয়ার চেষ্টা করুন। তার নিজস্ব স্বপ্ন, তার কাজ এবং তার সিদ্ধান্তের প্রতি সম্মান দেখান। তাকে এমন অনুভব করান যে আপনি শুধু তাকেই নন, তার পুরো অস্তিত্বকেই ভালোবাসেন। যখন সে দেখবে যে আপনি তার চারপাশের মানুষ এবং তার জগৎকে সম্মান করছেন, তখন আপনার প্রতি তার সম্মান এবং ভালোবাসা বহুগুণ বেড়ে যাবে। মনে রাখবেন, সম্মান ছাড়া কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয় না। তার পছন্দ অপছন্দকে গুরুত্ব দিন। আমরা প্রত্যেকেই আলাদা, আমাদের পছন্দ অপছন্দও ভিন্ন। আপনি হয়তো ক্রিকেট ভালোবাসেন, আর তার হয়তো বই পড়তে ভালো লাগে। তার এই পছন্দকে কখনো তুচ্ছ করবেন না, বরং তার পছন্দের বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করুন। তার পছন্দের লেখকের বই নিয়ে আলোচনা করুন, বা তার পছন্দের গান একসাথে শুনুন। একইভাবে তার অপছন্দের বিষয়গুলো মনে রাখুন। তিনি যা অপছন্দ করেন তা এড়িয়ে চলার চেষ্টা করুন। যখন সে দেখবে যে আপনি তার ছোট ছোট পছন্দ অপছন্দর খেয়াল রাখছেন, তখন সে বুঝবে যে আপনি তাকে কতটা গুরুত্ব দেন। এটা তাকে মানসিক শান্তি দেবে এবং আপনার প্রতি তার নির্ভরতা বাড়িয়ে তুলবে। সম্পর্কের মানে একে অপরকে বদলে দেওয়া নয়, বরং একে অপরের পছন্দকে সম্মান জানিয়ে একসাথে পথ চলা। ধৈর্য ধরুন এবং তাকে বুঝতে চেষ্টা করুন। ভালোবাসার পথে সবচেয়ে বড় পরীক্ষা হলো ধৈর্য। বিশেষ করে একজন বিবাহিত নারীর মন বুঝতে হলে আপনাকে ধৈর্যশীল হতেই হবে। তার জীবনে এমন অনেক অতীত অভিজ্ঞতা থাকতে পারে যা হয়তো তাকে সহজে কাউকে বিশ্বাস করতে বাধা দেয়। তাই তাড়াহুড়ো না করে তাকে সময় দিন। তার মনের দরজা বন্ধ দেখলে হতাশ হবেন না। আপনার ভালোবাসা আর আন্তরিকতা দিয়ে সেই দরজায় আস্তে আস্তে টোকা দিন। যদি কখনো আপনাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়, তাহলে রেগে না গিয়ে শান্তভাবে আলোচনা করুন। তার দিকটা বোঝার চেষ্টা করুন। ধৈর্য হলো সেই সেতুর মতন যা দুটি ভিন্ন মনকে এক করে দেয়। আপনার ধৈর্য এবং বোঝাপড়াই তাকে আপনার কাছে আসতে সাহায্য করবে। 7. প্রশংসা করুন, তবে মন থেকে। প্রশংসা শুনতে কে না ভালোবাসে, কিন্তু সেই প্রশংসা হতে হবে আন্তরিক। মিথ্যা বা লোক দেখানো প্রশংসা সম্পর্কের ক্ষতি করে। তার ছোট ছোট গুণের প্রশংসা করুন। তার রান্নার প্রশংসা, তার সাজগোজের প্রশংসা, তার বুদ্ধিমত্তার প্রশংসা, বা কঠিন সময়ে তার মানসিক শক্তির প্রশংসা, এই সব কিছুই তাকে আনন্দ দেবে। যখন আপনি মন থেকে তার প্রশংসা করবেন, তখন সে নিজের প্রতি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে। সে বুঝবে যে আপনি তাকে সত্যিই লক্ষ্য করেন এবং তার গুণের কদর করেন। প্রশংসা হলো এমন একটা জাদু যা যে কোনো মানুষের মনকে নিমেষে ভালো করে দিতে পারে। আপনার আন্তরিক প্রশংসা তার কাছে আপনার ভালোবাসারই প্রকাশ হয়ে উঠবে। তেলো, নিজেকে উন্নত করার চেষ্টা করো। ভালোবাসার অন্যতম গভীর রহস্য হলো নিজেকে ভালোবাসা এবং উন্নত করা। আপনি যদি শুধু তার পেছনেই পড়ে থাকেন এবং নিজের জীবনকে অবহেলা করেন, তাহলে একটা সময় পর সেই সম্পর্কটা একঘেয়ে হয়ে যাবে। তাই নিজের প্রতিও যত্ন নিন। নতুন কিছু শিখুন, নিজের জ্ঞানের পরিধি বাড়ান, স্বাস্থ্যের যত্ন নিন এবং নিজের স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করুন। যখন সে দেখবে যে আপনি একজন আত্মবিশ্বাসী এবং ক্রমাগত উন্নত হতে থাকা মানুষ, তখন আপনার প্রতি তার আকর্ষণ এবং সম্মান দুটোই বাড়বে। আপনি তার কাছে শুধু একজন প্রেমিক নন, বরং একজন অনুপ্রেরণার উৎস হয়ে উঠবেন। যে মানুষটা নিজেকে ভালোবাসতে জানে, সেই পারে অন্যকে সত্যিকার অর্থে ভালোবাসতে। 10. তার স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হন। ভালোবাসা মানে কাউকে খাঁচায় বন্দি করা নয়,
ভালোবাসা মানে একসাথে মুক্ত আকাশে ওড়া। তার নিজস্ব একটা জীবন আছে, তার নিজস্ব সময় এবং স্বাধীনতার প্রয়োজন আছে। তাকে সেই স্বাধীনতা দিন। সব সময় তাকে চোখে চোখে রাখার চেষ্টা করবেন না, বা তার প্রত্যেকটা কাজের কৈফিয়ত চাইবেন না। তাকে তার বন্ধুদের সাথে সময় কাটাতে দিন, তার শখগুলো পূরণ করতে দিন। যখন আপনি তার স্বাধীনতাকে সম্মান করবেন, তখন সে আপনার কাছে আরও বেশি করে ফিরে আসতে চাইবে, কারণ সে জানবে আপনার কাছে সে নিরাপদ এবং মুক্ত। যে সম্পর্কে স্বাধীনতা থাকে সেই সম্পর্কই শ্বাস নিতে পারে এবং সময়ের সাথে সাথে আরও সুন্দর হয়ে ওঠে। দেখুন, ভালোবাসা কোনো রেডিমেড জিনিস নয় যে দোকান থেকে কিনে আনা যায়। এটি একটি চারা গাছের মতো, যাকে প্রতিদিন যত্ন, বিশ্বাস আর সময় দিয়ে বড় করে তুলতে হয়। এই 10টি বিষয় কোনো নিয়ম নয়, এগুলো হলো ভালোবাসার পথে চলার কিছু দিশা। আপনি যদি এই দীর্ঘযাত্রায় আমার সাথে থাকেন এবং আমার কথাগুলো যদি আপনার মনের কোনো একটি তারেও সুর তুলতে পারে, তাহলে একটি লাইক দিয়ে আপনার অনুভূতিটা আমাকে জানান। আপনার কোন পয়েন্টটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভবিষ্যতেও সম্পর্ক এবং জীবনের এমন গভীর আলোচনায় আমার সঙ্গী হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের অংশ হয়ে যান। মনে রাখবেন, প্রতিটি সম্পর্কই সুন্দর, শুধু তাকে একটু যত্ন করে গড়ে তুলতে হয়।